নমস্কার বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো তো? আমরা চলেছি আমার মাসির ছেলের বিয়েতে। আর একটা বুঝতেই পারছো, অনুষ্ঠান মানে কত আনন্দ, কত মজা। তারপরেই দেখো সোজা চলে এসেছি মাসির বাড়িতে। সেখানে এসে দেখছি মাসতো বোন আর আমার বৌদি রেডি হচ্ছে। কেন বলো তো? কারণ তারা হলুদ কোটার যে অনুষ্ঠানটা থাকে সেখানে জল ভরতে যাবে, তাই হলুদ শাড়ি পরে নিয়েছে। তারপর আর কি, চলে এসেছি। সেখানে এসে দেখছি সকালের আয়োজন ছিল লুচি আর ছোলার ডাল আর মিষ্টি। আর একটু দেরি না করে সঙ্গে সঙ্গে খেতে বসে গেলাম। কেন বলো তো? কারণ এক্ষুনি তারা রেডি হয়ে বেরিয়ে পড়বে জল ভরতে। আর আমরা যেহেতু সকালবেলায় বাড়ির থেকে বেরিয়েছিলাম, আসতে আসতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছে কৃষ্ণনগর থেকে চাকদা। তারপর খাওয়া সেরে দেখছি সবাই খুব আনন্দ মজা করছে। আমার মাসি আর অন্যান্য মানুষজন একটু নৃত্য করছিল, সেটা দেখে দেখছি সবাই রেডি হয়ে হয়ে বসে আছে। তারা বসে আছে জল ভরার অনুষ্ঠানে যাবে। আর জানো তো বন্ধুরা, সবাই মিলে যখন একসাথে রেডি হয়ে এইভাবে কোনো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায়, সবারই মনে একটা খুব আনন্দ থাকে। তারপর এই যে সবাই আস্তে আস্তে বাইরের দিকে প্রবেশ করেছি, বাইরে বলতে যেখানে আমরা জল ভরতে যাচ্ছি সেই জায়গাটায়। আর সবাই হলুদ রঙের শাড়ি পরেছিল, প্রায় দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, সবাই নাচ করছিল এখানে। তাদের মধ্যে আমাকে চিনতে পেরেছো তো বন্ধুরা? আমি এই যে পাশে অনন্যাকে নিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি, কারণ অনন্যা খুবই ছোট, ওর পক্ষে এতটা হেঁটে যাওয়া সম্ভব নয়। আর বন্ধুরা সবাই নাচছিল, আমারও নাচতে খুব ইচ্ছে করছিল, কিন্তু কিভাবে নাচ করব বলো? আমার দ্বারা তো ওটা হবারই নয়, আমি তো নাচতে পারি না। তাই সাথে সাথে হেঁটে চলেছি, সবার সাথে সঙ্গ দিচ্ছিলাম। আর আমরা অনেকটা হেঁটেছিলাম, তার জন্য একটু বিশ্রাম নিয়ে নিলাম। আর যেহেতু এতটা হেঁটে আসছিল, সবাই একটু হাঁপিয়েও গেছিল। বিশ্রাম নেবার পর আবার আস্তে ধীরে এগিয়ে চলেছি। আর যারা নাচছে তার মধ্যে ছিল আমার বৌদি, আমার মাসির 2টো মেয়ে, আরও অন্যান্য তাদের পাড়ার সব কয়েকজন মহিলারা। আর সবাই মিলে আমাদের ছেলে মেয়েরা সবাই একটা বিয়ে বাড়িতে যত লোক, তার মধ্যে এখানে অল্প লোক সংখ্যা হয়েছিল। আস্তে ধীরে জল ভরে বাড়ি চলে এসে সবাই মিলে বাড়ির উঠোনে আরেকটু মজা করছিল, কিন্তু আমি সেগুলো উপভোগ করছিলাম। সবশেষে তাড়াতাড়ি ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুপুরবেলায় বরযাত্রী। কারা কারা এরকম দুপুরবেলায় বরযাত্রী গিয়েছো একটু জানিও কিন্তু, কারণ বিয়েটা ছিল সন্ধ্যা 6টার লগ্নে। আর সবাই রেডি হয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। কাকে কেমন লাগছে একটু জানিও, আর কাদের কাদের তোমরা চেনো সেটাও একটু কমেন্ট করে বলো। এটা ছিল আমার বৌদি। আর আমার বোন জানো বন্ধুরা আসতে পারেনি, কেন বলো তো? কারণ ওর ছেলের পরীক্ষা। এবার কি করবে বলো? পরীক্ষার সময় এখন পরীক্ষা, সেই জন্য না আসতে পারায় একটু মন খারাপ লাগছিল। সবাই একসাথে হলে কত মজা, কত আনন্দই হয়, তাই না? কিন্তু কিছু করার নেই। তারপরে এই যে এখানে বসেছিল ফুচকার স্টল, তারপরে বসেছিল কফি, তারপর বেবি নান, চিকেন পকোড়া, অনেক ধরনের আইটেম ছিল। সবাই মিলে সেখানে গিয়ে সমস্ত কিছু আস্তে আস্তে উপভোগ করে আমি ক্যামেরাবন্দি হতেই ভুলে গেছিলাম। সবশেষে ক্যামেরাবন্দি হয়ে গেলাম। কেমন লাগছিল বন্ধু একটু জানিও, কারণ তোমরা আমার প্রকৃত দর্শক। তারপর এই যে আমরা জানো তত্ত্ব আনতেই ভুলে গেছিলাম। সব শেষে তত্ত্ব নিয়ে বিয়েবাড়িতে ঢুকলাম। কি করা যাবে, ওটা পরে এসেছে। তারপর বিয়ের নিয়ম নীতি শুরু হয়ে গেল, যেখানে প্রথমে এরকম কি কেউ দেখেছো বরের মুখ ঢাকা অবস্থায় থাকে? এইখানে বর বলতে আমাদের ভাইটি সেখানে মুখ ঢাকা অবস্থায় ছিল। আর আমাদের যে ভাই বউ হবে তাকে আনা হলো, কিন্তু মুখ দেখানো যাবে না, পান পাতা দিয়ে মুখটি ঢাকা ছিল। এরকম নিয়ম না আমি এখনো পর্যন্ত কোনো দিন দেখেছিলাম না, আজকেই প্রথম দেখলাম। তারপর এই যে আস্তে আস্তে শুভ দৃষ্টি হয়ে গেল। এবার চলে এসেছে মালা বদলের পর্ব। আর বুঝতেই পারো বিয়ে বাড়িতে বিভিন্ন লোকজন, আনন্দ ফুর্তি মজা, কত কিছুই না হয়। সব কিছুই ক্যামেরাবন্দি করে ফেলেছি কিন্তু বন্ধুরা, শুধুমাত্র তোমাদের জন্য। আর বন্ধুরা তোমরা একটু বলো কিন্তু কাদের কাদের এই ধরনের নিয়মগুলো আছে।
আমাদের মধ্যে এই ধরনের নিয়ম নেই, কিন্তু শুভদৃষ্টি, মালা বদল, সাত পাকে গোতা, সিঁদুর দান এইগুলো আছে। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি তোমাদের একটু ভালো লাগে বন্ধু কমেন্টের মাধ্যমে জানিও। তারপর আর কি, অনন্যা চলে এসেছে খাবার টেবিলে, সাথে আমি আর অনন্যার বাবা। আর বুঝতেই পারছো খেতে বসে গেছি তখন বেশি রাত না, রাত মনে হয় 11টা নাগাদ। আর কি কি মেনু ছিল এত তো পড়া সম্ভব নয়, তাই তোমাদের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিলাম। খাবার শেষ করে দেখছি বাইরে মানে মেয়ের বাড়ির লোকজনেরা খুব আনন্দ করছিল, নাচ করছিল। সেখানে আমার বোনের মেয়ে, মাস্তুতো বোনের মেয়ে, সেও একটু অংশগ্রহণ করলো। তারপর সবশেষে আইসক্রিমটা বসে বসে খাচ্ছিলাম। তারপর এই যে বাড়ির উদ্দেশ্যে, বাড়ি বলতে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। টাটা।